এসএসসি লেভেলে আমাদের সবচেয়ে বড় যে চিন্তার জায়গাটা থাকে সেটা হচ্ছে ভাইয়া আমরা কিভাবে শ্বসন থেকে শক্তির হিসেবটা আমাদেরকে শিখতে হবে। তো এই যে শ্বসন থেকে কত এটিপি শক্তি তৈরি হয় এটা কিন্তু আমাদের সৃজনশীলে প্রায় আসে। সো আমরা খুব কুইক টাইমের মধ্যে কিভাবে এই পুরো একটা সিকিউ এর অ্যান্সার আমরা করে ফেলতে পারি বুঝে বুঝে, সেটাকে আজকে হৃদয় ভাইয়া তোমাদের সাথে শিখবো। সো হৃদয় ভাইয়ের সাথে বায়োলজির প্রস্তুতি নিতে আমাদের ড্রিম স্কুলের টেস্ট প্রিপারেশন ক্র্যাশ কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, সো আমি যদি এবার একটু আসি এই জায়গাটার মধ্যে, দেখো প্রথমেই আমাকে কি বলা হচ্ছে যে গ্লাইকোলাইসিস, দেখো এসিটাইল কোয়ে ধাপ, ক্রেবস চক্র, এই তিনটা ধাপের মাধ্যমে আমার এমন উৎপাদগুলো তৈরি হবে যেগুলো থেকে গ্র্যাজুয়ালি আমার এটিপি তৈরি হবে। তো আমি প্রথম ধাপে যদি যাই, দেখো এখানে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ ভাঙবে। এখন ভেঙেও কি তৈরি করবে আমরা দেখি, গ্লুকোজ ভেঙে কি তৈরি করে। আচ্ছা, গ্লুকোজ ভেঙে এখানে তৈরি হয় দুই অণু পাইরুভিক অ্যাসিড। দুই অণু কি তৈরি হবে বলো তো? পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, দুই অণু পাইরুভিক অ্যাসিড। একই সাথে এই সময়ে ওর কি তৈরি হয়? দুই অণু NAD2H, NADH+H+, ঠিক আছে, এটা তৈরি হচ্ছে। এবং আর কি তৈরি হবে বলতো? 4 এটিপি তৈরি হবে। কি তৈরি হবে? 4 এটিপি তৈরি হয়। এটা হচ্ছে গ্লাইকোলাইসিসে তৈরি হচ্ছে এগুলা। এখন এর মধ্যে ব্যয়িত মানে খরচ করে কি কি? সে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সে কি খরচ করছে? সে এইখানে মূলত আমার ওর 2 এটিপি খরচ হয়ে যায়। কয় এটিপি? 2 এটিপি খরচ হয়। ওকে ফাইন। তাহলে দেখো এইখানে আমরা বলছিলাম যে ওর উৎপাদন হচ্ছে 4 এটিপি, খরচ হয়ে যাচ্ছে 2 এটিপি। তাহলে বাকি থাকে কত এটিপি বলো তো? 2 এটিপি, রাইট? ওকে ফাইন। এবার আসো এই যে NAD2H, এই যে এটার কথা বলতেছি, এই একটা NAD2H সমান সমান 3 এটিপি। কি বলছি দেখো, 1 NAD2H ইজ ইকুয়াল টু, এটা পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ায় একটা NAD2H কয়টা এটিপি তৈরি করে? 3টা এটিপি তৈরি করে। হ্যাঁ, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে এখানে 2 অণু NAD2H, তাহলে আমার কয়টা এটিপি তৈরি হবে? আমার 6, 2 × 3, তাহলে আমার 6 এটিপি তৈরি হচ্ছে। কয় এটিপি? 6 এটিপি তৈরি হচ্ছে। ওকে ফাইন। তাহলে আমার এইখানে গেল, এখানে কতটুকু তৈরি হলো? মানে 8টা। কয়টা হলো? 6 আর 2 8টা তৈরি হলো। এবার আসো পরের ধাপ, গ্লাইকোলাইসিসের পরের ধাপ অ্যাসিটাইল কোয়ে। কি ধাপ? অ্যাসিটাইল কোয়ে। তো এই অ্যাসিটাইল কোয়ে দেখো এইখানে কি বলা হচ্ছে, অ্যাসিটাইল কোয়েতে আমার কি কি তৈরি হবে? এইখানে তৈরি হয় 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NAD2H, 2 অণু NAD2H। ওকে, এই যে অ্যাসিটাইল কোয়ে এই ধাপে তোমার এগুলো তৈরি হচ্ছে। এখন এই অ্যাসিটাইল কোয়েটা কোথা থেকে তৈরি হয়? এই যে এখানে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছিল না, এই পাইরুভিক অ্যাসিডটা এখানে খরচ হয়। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় তোমার 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NAD2H তৈরি হয়। তাহলে এটার কথা বলছে, এই জায়গায় 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NAD2H। তাহলে এটা হচ্ছে আমার এখানে খরচ কি হচ্ছে? খরচের জায়গায় আমি যদি বলি তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, এখন তাহলে এখানে এটিপি কতটুকু তৈরি হবে? উৎপাদন এটিপি কতটুকু? 2 অণু NAD2H থেকে তুমি চিন্তা করো, তাহলে আমার কতটুকু হচ্ছে? 2 অণু NAD2H থেকে আমার আলটিমেটলি পাচ্ছি 6 এটিপি। কত এটিপি? 6 এটিপি আমরা পাচ্ছি। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আসো ক্রেবস চক্র। দেখো ক্রেবস চক্র ধাপে কি কি তৈরি হয়? উৎপাদিত। এখানে খরচ হয় কে? ক্রেবস চক্রে এই অ্যাসিটাইল কোয়েটা ব্যবহৃত হয়, হয়ে অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রে ঢুকে সে অনেক কিছু তৈরি করে। তাহলে এখানে ব্যবহৃত হচ্ছে কে? অ্যাসিটাইল কোয়ে। ও হচ্ছে এখানে ব্যয়িত বস্তু, ওকে ব্যবহার করা হচ্ছে। আর কি কি তৈরি হবে দেখো ক্রেবস চক্রে তোমার তৈরি হয় কি কি? 2 অণু এটিপি তৈরি হবে। ওকে, 2 অণু এটিপি, 2 অণু FAD2H, FAD2H,
কে 2 অণু FeD2H এবং 6 অণু NAD2H তৈরি হয়, 6 অণু NAD2H। আচ্ছা, এগুলো তৈরি হচ্ছে। তো এখন দেখো তো, আমরা জানি একটা NAD2H থেকে 3 ATP, তাহলে 6টা থেকে 3 6 18, 2টা FeD2H আছে। এখন একটা FeD2H সমান কত ATP তৈরি হয় জানো? একটা FeD2H সমান 2 ATP। একটা FeD2H সমান কত ATP বলো তো? 2 ATP। তাহলে 6টা NAD2H সমান, এখানে আমরা লিখতে পারি 18 ATP। ওকে, গেল। এরপরে কি বলছে? 2 অণু FeD2H, এইটা সমান আমরা লিখতে পারি 4 ATP, 2 × 2, তাই না? একটা FeD থেকে যদি আমার 2 ATP হয়, তাহলে 2 FeD থেকে 4 ATP। আচ্ছা, আর ওইদিকে 2 ATP আছে, 2 ATP। দ্যাটস ইট। হলো? দেখছো? তাহলে এইবার তুমি যদি ক্যালকুলেট করো, দেখো 2 আর 6 8, 8 আর 6 14, 14 আর 18 32, আর 4 36 এবং 2 ATP 38 ATP। তাহলে আমাদের এই যে আমরা শ্বসন বিক্রিয়ায় আমরা বলি আমাদের 38 ATP তৈরি হয়, তাহলে কিভাবে তৈরি হলো সেটা হয়ে গেল। সো এইভাবে তুমি খুব সহজে এই ছকের মাধ্যমে তোমার 38 ATP যে শক্তির হিসেবটা তোমার যে কোনো খাতায় তুমি লিখতে পারবা। সো এইভাবে করে বায়োলজি শিখলে আসলে বায়োলজি বুঝে একটু সহজ হয়ে যায়, আরো ডিটেইলসে বায়োলজি পড়া যায় এবং আরো ডিটেইলসে শেখা যায়। সেজন্য তোমাদেরকে হৃদয় ভাইয়ের সাথে বায়োলজির এবং আমাদের টেস্ট প্রিপারেশন ক্র্যাশ কোর্সে যুক্ত থাকলেই তুমি অনেক কিছু পাবা। দেখা হচ্ছে সবার সাথে টেস্ট প্রিপারেশন ক্র্যাশ কোর্সে।